আজাদ কাশ্মীর পাকিস্তানের একটি মনোমুগ্ধকর অঞ্চল যা প্রকৃতির অপার সৌন্দর্য, পাহাড়, নদী এবং ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানে বেশ কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। নীলম ভ্যালি। নীলম ভ্যালি, যা আজাদ কাশ্মীরের কি প্রকৃতির মুকুট কি নামে পরিচিত, তুষারাবৃত পর্বত, সবুজ উপত্যকা এবং প্রবাহিত নদীর সৌন্দর্যে ভরপুর। নীলম নদীর স্বচ্ছ জল এবং চারপাশের দারুণ প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। নীলম ভ্যালির অবস্থান মুজাফরাবাদ থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। এখানে মূলত মাছ ধরা, ট্রেকিং এবং পিকনিকের জন্য সবচেয়ে উপযোগী স্থান। রাত্তি গালি লেক। রাত্তি গালি লেক একটি গ্লেসিয়ার লেক যা ট্রেকিং এবং ক্যাম্পিং প্রেমীদের জন্য আদর্শ। রাত্তি গালি লেকের অবস্থান নীলম ভ্যালির কাছাকাছি। এখানে পর্যটকদের জন্য আকর্ষণের বিষয় হচ্ছে পানির রঙের অদ্ভুত নীলাভ সৌন্দর্য, চারদিকে তুষারাবৃত পর্বত। লিপা ভ্যালি। লিপা ভ্যালি আজাদ কাশ্মীরের হাট্টিয়ানবালা জেলায় অবস্থিত একটি মনোরম উপত্যকা। এটি নোকোট, কাসিরকোট, দাওখান, লিপা এবং চানানিয়ান সহ বিভিন্ন সেক্টরে বিভক্ত। উপত্যকাটি তার সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, ধানক্ষেত এবং ঐতিহ্যবাহী কাঠের ঘরবাড়ির জন্য পরিচিত। এখানে ভ্রমণকারীরা স্থানীয় সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে একটি শান্তিপূর্ণ অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। শাউন্টার লেক। শাউন্টার লেক শাউন্টার ভ্যালিতে অবস্থিত একটি সুন্দর হ্রদ যা আজাদ জম্মু ও কাশ্মীরের অন্যতম আকর্ষণ। হ্রদটি তার নীল জলরাশি এবং চারপাশের পর্বতমালার জন্য পরিচিত। এটি ট্রেকিং ও প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান যেখানে তাঁবু স্থাপন করে রাতযাপন করা যায়। তলিপির। তলিপির রাওলা কোটের নিকটবর্তী একটি উঁচু পিকনিক স্পট যা ট্রেকিং প্রেমীদের জন্য স্বপ্নের জায়গা। তলিপিরের অবস্থান বানঝোসা লেক থেকে 400 কিলোমিটার দূরে। এখানকার বিশেষত্ব হচ্ছে পাইন গাছের মাঝে পিকনিক এবং হাইকিং। পাইর চেনাশি। পাইর চেনাশি একটি তীর্থস্থান এবং প্যারাগ্লাইডিংয়ের জন্য বিখ্যাত। পাইর চেনাশির অবস্থান মুজাফরাবাদ থেকে 300 কিলোমিটার দূরে। এখানকার বিশেষত্ব হচ্ছে তুষারাবৃত পর্বত এবং সুউচ্চ দৃশ্যপট। বানঝোসা লেক। বানঝোসা লেক একটি কৃত্রিম লেক হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য অভূতপূর্ব। চারপাশে সুউচ্চ পাইন গাছ এবং পাহাড়। বানঝোসা লেকের অবস্থান রাওলাকোট থেকে 200 কিলোমিটার দূরে। এখানকার বিশেষত্ব হচ্ছে বোটিং এবং পিকনিক স্পট। ঝিলাম ভ্যালি। ঝিলাম ভ্যালি, যা নীলম ভ্যালি নামেও পরিচিত, আজাদ কাশ্মীরের অন্যতম সুন্দর উপত্যকা। এটি ঝিলাম নদীর তীরে অবস্থিত এবং তার সবুজ পাহাড়, ফলের বাগান এবং স্বচ্ছ নদীর জন্য পরিচিত। এখানে ভ্রমণকারীরা নৌকা ভ্রমণ, মাছধরা এবং পিকনিকের মতো বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে পারেন। রাওলাকোট। রাওলাকোট, যাকে কি পাহাড়ের মুক্ত বলা হয়, পাহাড়ের উপর অবস্থিত একটি নয়নাভিরাম শহর। রাওলাকোটের অবস্থান পুঞ্চ জেলার প্রধান শহরে। এখানকার বিশেষত্ব হচ্ছে বানঝোসা লেক এবং তাওবাট। রেড ফোর্ট কাশ্মীর। রেড ফোর্ট, যা চক ফোর্ট নামেও পরিচিত, মুজাফরাবাদে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি 1600 শতাব্দীতে নির্মিত এবং কাশ্মীরের স্থাপত্যশৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ। দুর্গটি ঝিলাম নদীর তীরে অবস্থিত এবং এর প্রাচীন প্রাচীর ও স্থাপত্য ভ্রমণকারীদের মুগ্ধ করে। আপনি যদি ভ্রমণে ইচ্ছুক থাকেন তাহলে যাতায়াতের জন্য ঢাকা থেকে লাহোর বা ইসলামাবাদ হয়ে সড়কপথে মুজাফরাবাদ পৌঁছানো যায়। সেখান থেকে স্থানীয় পরিবহন বা ভাড়াকৃত গাড়িতে উল্লেখিত স্থানগুলো ভ্রমণ করা সম্ভব। মুজাফরাবাদ ও আশেপাশের এলাকায় বিভিন্ন মানের হোটেল ও গেস্ট হাউস রয়েছে। এছাড়া লিপা ভ্যালি ও ঝিলাম ভ্যালিতে স্থানীয়দের সাথে থেকে তাদের সংস্কৃতি সম্পর্কে জানা যেতে পারে। এখানে খাওয়া দাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা আছে। কাশ্মীরি খাবার যেমন রগনজোশ, গোশতাবা এবং কাশ্মীরি পোলাও অবশ্যই চেখে দেখতে পারেন। ভ্রমণের জন্য মে থেকে সেপ্টেম্বর মাস উপযুক্ত সময়, যখন আবহাওয়া মনোরম থাকে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং এই সুন্দর মনোরম পরিবেশে ভ্রমণ করার সুযোগ দান করেন।